নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। গত ভিডিওতে আমরা জেনেছিলাম কি কি কারণে আপনার বাড়িতে ড্যাম্প আসে এবং এর ফলে কি কি ক্ষতি হতে পারে। বাড়ি নতুন হোক কিংবা পুরনো, যদি সেই বাড়ির মধ্যে ড্যাম্প চলে আসে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি আপনারই হয়। আপনার বাড়ির দেওয়াল থেকে পেন্ট এবং পুট্টি খসে পড়তে শুরু করে। যদি এই ড্যাম্পনেস আরও বাড়তে থাকে তাহলে পেন্ট এবং পুট্টির সাথে প্লাস্টারও খসে পড়তে শুরু করে। সেই ড্যাম্পের ফলে কাঠের আসবাবপত্র, জানলা দরজা ইত্যাদি খারাপ হতে থাকে। এমনকি এই ড্যাম্প স্ট্রাকচারের ভিতরে থাকা লোহার রডগুলিকেও নষ্ট করে দেয়। শুধু তাই নয়, ড্যাম্পের কারণে শারীরিকভাবেও আপনার অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব ড্যাম্পনেসের সলিউশন নিয়ে। ভিডিওটিতে অনেক ছোট ছোট ইনফরমেশন দেওয়া আছে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার বাড়িতে ড্যাম্প কতটা অ্যাফেক্টেড হয়েছে। জেনারেলি ড্যাম্পকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি: নর্মাল ড্যাম্প বা লাইট ড্যাম্প, মিডিয়াম ড্যাম্প এবং সিভিয়ার ড্যাম্প। প্রথম তো আমাদের ড্যাম্পের ক্যাটাগরিটা আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই ক্যাটাগরি হিসাবে সেটার জন্য যে কেমিক্যালটা প্রয়োজন সেটি ইউজ করতে হবে এবং আমাদের খুব ভালো করে জানতে হবে সেই কেমিক্যালটি কিভাবে অ্যাপ্লাই করতে হবে। কারণ বহু ক্ষেত্রে দেখা যায় ঠিকঠাক প্রোডাক্ট ইউজ করার পরেও কয়েকদিন বাদেই আবার ড্যাম্প ফিরে আসছে, অথচ আপনি যদি প্রপার প্রসিডিওর ফলো করে সেটি ইউজ করেন তাহলে সেটি বেশ কিছু বছর আপনার বাড়িকে ড্যাম্পের হাত থেকে রক্ষা করবে। যাই হোক, প্রথমেই আপনাকে ড্যাম্পের ক্যাটাগরি আইডেন্টিফাই করতে হবে। যদি আপনার বাড়ির দেওয়াল থেকে শুধুমাত্র পেন্ট আর পুট্টি খসে পড়ে তাহলে সেটিকে আমরা বলবো নর্মাল ড্যাম্প বা লাইট ড্যাম্প। যদি পেন্ট এবং পুট্টির সাথে খানিকটা প্লাস্টারও খসে পড়তে থাকে, বালি গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরতে থাকে, সেটিকে আমরা মিডিয়াম ড্যাম্প বলবো। এবং যদি দেওয়াল থেকে অনেক বেশি পরিমাণে প্লাস্টার ঝরে পড়ে, প্লাস্টারের পিছনে থাকা ইঁটগুলিকে আপনি দেখতে পান, তাহলে সেটিকে আমরা বলবো সিভিয়ার ড্যাম্প বা সিরিয়াস ড্যাম্প। এবার আমরা একে একে এগুলি নিয়ে আলোচনা করব। ধরুন আপনি ড্যাম্প হওয়া জায়গায় হাত রাখলেন, সেখানে ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন এবং আপনার হাতে পেন্ট বা পুট্টি খসে পড়লো, এটিকে আমরা লাইট ড্যাম্প বা নর্মাল ড্যাম্প বলবো। এক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করব সেটির নাম হলো ডক্টর ফিক্সিট সিওর সিল। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি ড্যাম্পকে সিল করে দেয় বা আটকে দেয়, যার ফলে বহু বছর আপনার দেওয়ালটি ড্যাম্পের হাত থেকে প্রোটেক্টেড থাকে। এই সিওর সিলের আয়ু হলো 5 বছর, অর্থাৎ আপনি যদি সিওর সিল প্রপার প্রসিডিওর মেনে ব্যবহার করেন তাহলে কোম্পানি আপনাকে গ্যারেন্টি দিচ্ছে যে মিনিমাম 5 বছর আপনার দেওয়ালে ড্যাম্প আসবে না। সিওর সিল একটি রেডি টু ইউজ প্রোডাক্ট। এটিকে আলাদা করে প্রিপেয়ার করার প্রয়োজন পড়ে না, কৌটো থেকে বের করে আপনি সরাসরি এটিকে ব্যবহার করতে পারেন। তো আসুন এবার দেখে নিই এটিকে কিভাবে ব্যবহার করবেন। প্রথমেই আপনার দেওয়ালের যে জায়গায় ড্যাম্প দেখা দিয়েছে সেটিকে ভালো করে পরিষ্কার করতে হবে। অ্যাফেক্টেড জায়গা থেকে কম করে 2 ফিট পর্যন্ত সমস্ত পেন পুট্টি খসিয়ে ফেলুন। এক্ষেত্রে কাঁটা তারের ব্রাশের সাহায্যে ঘষে ঘষে সমস্ত পেন পুট্টি খসিয়ে ফেলতে হবে। খুব ভালো করে খেয়াল রাখবেন যেন কোনো লুজ মেটেরিয়াল সেখানে না থেকে যায়। লুজ মেটেরিয়াল সেখানে থেকে গেলে আপনি যতই নামি দামি কেমিক্যাল ইউজ করুন না কেন, ড্যাম্প সেখান থেকে আবার আসবে। যাই হোক, পুরো জায়গাটা ক্লিন করার পর জলের সাহায্যে ভালো করে সেই জায়গাটি পরিষ্কার করে নিন। জল দিয়ে ধোয়ার ফলে আর কোনো রকম পার্টিকেল সেখানে থাকবে না। আপনার সারফেস প্রিপেয়ার হয়ে গেল। এবার ডক্টর ফিক্সিট সিওর সিলের 2টো কোট আপনাকে করতে হবে। প্রথম কোট যদি আপনি ভার্টিক্যাল ডিরেকশনে করে থাকেন তাহলে দ্বিতীয় কোটটি হবে হরাইজন্টাল ডিরেকশনে। খেয়াল রাখবেন প্রথম কোট এবং দ্বিতীয় কোটের মধ্যে সময়ের গ্যাপ যেন মিনিমাম 6 ঘন্টা থাকে। প্রথম কোটটি শুকোনোর 6 ঘন্টা পরেই সেকেন্ড কোটটি অ্যাপ্লাই করুন। হরাইজন্টাল আর ভার্টিক্যাল ডিরেকশনে কোট দেওয়ার ফলে কোনো অংশেই কোনো গ্যাপ থাকবে না, ফলে আপনার দেওয়ালটি যথেষ্ট পরিমাণে ড্যাম্প প্রুফ হয়ে যাবে। সেকেন্ড কোট দেওয়ার পরে কমপক্ষে 24 ঘন্টা পরে পুট্টি বা পেন্ট করাতে হবে। পেন্ট করার পর আপনার দেওয়ালটি একদম নতুন হয়ে যাবে। কম করে আগামী 5 বছরের জন্য আপনি ড্যাম্পনেস থেকে মুক্তি পেয়ে যাবেন। মনে রাখবেন, ডক্টর ফিক্সিট সিওর সিলের সাথে কোনো প্রকার জল ব্যবহার করবেন না। কন্টেনার খুলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে। ভালো ফল পেতে কখনোই 24 মাসের বেশি পুরনো প্রোডাক্ট ইউজ করবেন না। কন্টেনারের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট দেখে তবেই কিনবেন। এই প্রোডাক্টটি 1 কেজি, 5 কেজি এবং 20 কেজির প্যাকিংয়ে পেয়ে যাবেন। 1 কেজি সিওর সিলের প্রাইস পড়বে মোটামুটি 300 থেকে 350 টাকা এবং সিওর সিলের দ্বারা ওয়াটার প্রুফিং করাতে আপনার খরচ পড়তে পারে প্রায় 10 টাকা থেকে 15 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে। ডক্টর ফিক্সিট ছাড়াও আরও অন্যান্য ব্র্যান্ডের সেম কম্পোজিশনেও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যেমন এশিয়ান পেইন্টসের স্মার্ট কেয়ার,
বার্জার পেন্টের হোম শিল্ড, নেরোল্যাকের নো ড্যাম্প এক্সেট্রা। তবে ডক্টর ফিক্সিট বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং বলা যায় ডক্টর ফিক্সিট হলো ওয়াটারপ্রুফিংয়ের এক্সপার্ট। তাই এই ভিডিওতে আমরা ডক্টর ফিক্সিটের প্রোডাক্ট নিয়েই বেশি কথা বলবো। এটি কোনো কোম্পানির প্রমোশনাল ভিডিও নয়। যাই হোক, এবার আমরা কথা বলবো মিডিয়াম ড্যাম্প নিয়ে। যদি আপনার ওয়ালে পেন্ট এবং পুট্টির সাথে সামান্য প্লাস্টারও খসে পড়ে, সেটিকে আমরা মিডিয়াম ক্যাটাগরি ড্যাম্পনেস বলবো। এক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটি ইউজ করব সেটি হলো ডক্টর ফিক্সিট ড্যাম্প গার্ড। ড্যাম্প গার্ডের বক্সে দুটো আলাদা আলাদা কন্টেনার থাকে, একটি হলো বেস, অন্যটি হলো হার্ডেনার। এই দুটি মেটেরিয়ালকে জলের সাথে 1:1:1 অনুপাতে মিক্স করতে হবে, অর্থাৎ 1 ভাগ বেস, 1 ভাগ হার্ডেনার এবং 1 ভাগ জল। মিডিয়াম ড্যাম্পের ক্ষেত্রে খুব ভালো করে দেওয়ালটি পরিষ্কার করে নিতে হবে ওয়্যার ব্রাশের সাহায্যে ঘষে ঘষে। তারপর সেটিকে খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে এবং ড্যাম্প গার্ডের মিক্সচারটির প্রথম কোট দিতে হবে এবং মিনিমাম 6 থেকে 8 ঘন্টা আপনাকে শুকোতে দিতে হবে। তারপর সেকেন্ড কোটটি দিতে হবে প্রথম কোটের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ প্রথম কোটটি যদি হরিজন্টাল ডিরেকশনে দেওয়া হয় তাহলে দ্বিতীয় কোটটি দিতে হবে ভার্টিক্যাল ডিরেকশনে। দ্বিতীয় কোটটি দেওয়ার পর 24 ঘন্টা বাদে আপনি পেন্ট বা পুট্টির কাজ করতে পারেন। যদি প্লাস্টার থেকে সামান্য পরিমাণে বালি ঝরতে থাকে তাহলে আপনি এই প্রসেসে ড্যাম্প গার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু যদি প্লাস্টার একটু বেশি পরিমাণে ঝরতে থাকে সেক্ষেত্রে ড্যাম্প গার্ডের পুট্টি বানিয়ে সেটিকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে প্রথমে ভালো করে সমস্ত লুজ পেন্ট, পুট্টি, লুজ প্লাস্টার ওয়্যার ব্রাশের সাহায্যে ঝরিয়ে ফেলতে হবে। তারপর ভালো করে জায়গাটিকে ওয়াশ করে নিতে হবে। তারপর ড্যাম্প গার্ডের পুট্টি বানাতে হবে 1:1:2 এর অনুপাতে, অর্থাৎ 1 ভাগ বেস, 1 ভাগ হার্ডনার এবং 2 ভাগ হোয়াইট সিমেন্ট মিশিয়ে ভালো করে প্লাস্টারের মতন একটি পুট্টির পেস্ট তৈরি করুন। তারপর সেটিকে পুট্টির মতো সমস্ত দেওয়ালে অ্যাপ্লাই করুন। সেটিকে মিনিমাম 24 ঘন্টা শুকোতে দিন। তারপর আগের মতোই 1:1:1 এর রেশিওতে ড্যাম্প গার্ডের মিক্সচার তৈরি করুন এবং ড্যাম্প গার্ড পুট্টির উপরে অ্যাপ্লাই করুন। 24 ঘন্টা বাদে পেন্টের কাজ করুন। এভাবেই আপনার বাড়িতে আসা মিডিয়াম ড্যাম্পের থেকে আপনি রক্ষা পেতে পারেন। যদি আপনার বাড়িতে এফ্লোরেসেন্স বা নোনার সমস্যা থাকে, সেটি কিভাবে সহজ পদ্ধতিতে দূর করবেন তার একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা আছে। যদি আপনি এখনও ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরে কার্ডে এবং এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে নোনা সম্পর্কিত ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, এবার আমরা কথা বলবো তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ সিভিয়ার ড্যাম্পনেস নিয়ে। এক্ষেত্রে দেওয়ালের প্লাস্টার এত পরিমাণে খসে পড়ে যে প্লাস্টারের পিছনে থাকা ইঁটগুলিও বেরিয়ে আসে। সিভিয়ার ড্যাম্পনেস খুবই সিরিয়াস একটি বিষয়। এক্ষেত্রে আপনাকে খুবই সচেতন থাকতে হবে, কারণ সিভিয়ার ড্যাম্পনেসের ফলে আপনার বাড়ির স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে এবং অদূর ভবিষ্যতে এটি চলতে থাকলে বাড়িটি কোলাপস করারও চান্স থেকে যায়। তাই সিভিয়ার ড্যাম্পনেসকে খুব ভালো করে ট্রিট করতে হবে। এক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটি ব্যবহার করব তার নাম হলো ডক্টর ফিক্সিটের সুপার ল্যাটেক্স। এটি অ্যাপ্লাই করার আগে সারফেস প্রিপারেশন ভীষণভাবে জরুরি। এক্ষেত্রে দেয়াল থেকে সমস্ত প্লাস্টার খসিয়ে ফেলতে হবে। মনে রাখবেন, এমনভাবেই প্লাস্টার খসাতে হবে যেন সমস্ত ইঁট বেরিয়ে আসে। তারপর সেটিকে ভালো করে জল দিয়ে ওয়াশ করতে হবে। এবার এই সুপার ল্যাটেক্সটি সিমেন্টের সাথে 1:1.5 অনুপাতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে, অর্থাৎ 1 ভাগ সুপার ল্যাটেক্সের সাথে 1.5 ভাগ সিমেন্ট মেশাতে হবে। এরপর এই মিক্সচারটির দুটো কোট সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে হবে আগের মতোই সেম প্রসেসে, অর্থাৎ একটি কোট হবে হরিজন্টাল, অন্য কোটটি হবে ভার্টিক্যাল। দুটি কোটের মধ্যে মিনিমাম 6 থেকে 8 ঘন্টার ব্যবধান থাকতে হবে। সেকেন্ড কোট দেওয়ার 24 ঘন্টা পরে এই ওয়ালটিকে প্লাস্টার করতে হবে। প্লাস্টারের জন্য যে মশলাটি আপনারা তৈরি করবেন সেটির সাথে ডক্টর ফিক্সিটের আরও একটি প্রোডাক্ট ইউজ করতে হবে, সেটির নাম হলো LW+। প্রতি বস্তা সিমেন্টের জন্য 200 ml LW+ আমাদের ব্যবহার করতে হবে। প্লাস্টার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এর উপর আমরা পুট্টি করে দেবো। এক্ষেত্রে আমরা ওয়াটারপ্রুফ পুট্টি ব্যবহার করব এবং প্রতি 10 কেজি পুট্টির সাথে 1 কেজি হিসাবে সুপার ল্যাটেক্স ব্যবহার করব। তারপর আমরা এর উপর চাইলে ওয়াটারপ্রুফিং পেন্টও ব্যবহার করতে পারি অথবা সাধারণ পেন্টও ব্যবহার করতে পারি। এখানে বলা সমস্ত প্রসেস যদি আপনি প্রপারলি মেনে ওয়াটারপ্রুফিং করান তাহলে আপনি আপনার বাড়িকে ড্যাম্পের হাত থেকে খুব সুন্দরভাবে রক্ষা করতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা মূলত ওয়াল ড্যাম্পনেসের সলিউশন নিয়ে কথা বললাম। আপনি যদি বাড়ির ছাদ, কিচেন, বাথরুম বা অন্যান্য কোনো স্পেসিফিক জায়গায় ড্যাম্পনেসের সলিউশন চান তাহলে আপনি নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ডিটেল ভিডিও নিয়ে আসার।
যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।